না আছে আছে ছোট ছোট বর্তমান লাগে পুজো লাগে কলা পুজো বর্তমান লাগে না। তুমি জানলা খুলেছিলে কেন? একবার আমাকে পজিটিভ নেগেটিভ কোনো দরকার নেই, তোমরা যেভাবে তোমাদের ভিউজ ভালো হয় সেটা করো। কিন্তু বাবু এই গুলতিটা বানিয়েছে আসলে হনুমান এত বিরক্ত করে না, এই চারিদিক দিয়ে গাছপালা ভাঙা থেকে শুরু করে এই একটুখানি সবজি চাষ করা এই সবগুলো মানে কোনো মতে হতে দেয় না, তো খুব বিরক্ত করে। তো ওই জন্য একটা গুলতি বানিয়েছে, এটা দিয়ে একটু তাড়ানো হবে আর কি। আর এই যে কি কাঁঠাল কালকে 3টে কেটেছিলাম, 2টো সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে মানে কাউকে কাউকে দেওয়ার জন্য মা আর কি করছে, আর এটা মানে আমরা নিজেদের খাওয়ার জন্য। পাড়া প্রতিবেশী মানে গ্রামে বাড়ি থাকলে কাঁঠাল আম গাছ এগুলো নেই এমন কোনো বাড়ি নেই, তবুও সব মানে সব গাছে তো সববার হয় না, না তো সেই কারণে তো যাদের নেইটেই তাদেরকে স্কুলে গেলে বেশ অনেক বন্ধু বান্ধবও হয় তো কাউকে কাউকে দিয়েছে। যাই হোক, ব্লগটা ফুলগুলো যে এত ভালো লাগে, গন্ধটা অসাধারণ। ভেবেছিলাম ছায়া লাগানো রয়েছে, তো এটার ফুল টুল আর হবে না, কিন্তু বেশ ভালোই হয়েছে, অনেকগুলো ফুল হয়েছে এখানে, এখনো প্রচুর কড়ি রয়েছে। বেলি ফুলের গন্ধ, বেলি ফুল, হ্যাঁ বেলি ফুলই বেলি ফুল, দারুণ সুন্দর গন্ধ। চুল প্রথম থেকে মানে অনেকদিন কাটা হয়নি, তো একটু বড় বড়ই ছিল, তো বড় বড় ছিল কি এখনও আছে, আরও বড় হয়ে গেছে। তো যাই হোক, এই ওষুধ পড়ার পর থেকে তো আর কাটাও হচ্ছে না, ভেবেছিলাম 2-1 দিনের মধ্যে কাটবো, সে আর হয়ে ওঠেনি, তবে দাড়িটা কেটে নিয়েছিলাম। তো যাই হোক, চুল না প্রচণ্ড আঠা আঠা হয়ে গেছে, বড় বড় চুল তো আরও বেশি মানে নোংরা হচ্ছে তাড়াতাড়ি, তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আর বড় চুল হলে কি হয়, চুল ঝরার প্রবলেমটাও বেশি থাকে, তো সেটাই হচ্ছে আর কি। তো এই যে জমিটা রয়েছে না, এটাতে আসলে জমিটা আমাদের অন্যান্য জমির থেকে নিচু, মাটি কাটা হয়েছিল প্রচুর একটা সময়, তো সেই জন্য নিচু হয়ে গেছে। আর কি হয়, ওই জমিগুলোতে জল নেয় ওই চেম্বার থেকে, তখন না এই জলগুলো ছাপিয়ে চলে আসে আমাদের এই জমিতে, তো ম্যাক্সিমাম সময় ভিজেই থাকে, তো যার জন্য কোনো কাজই করা যাচ্ছে না। এই যে এই গাছগুলো কেটে রেখেছি না, এই যে গাছগুলো কাটা রয়েছে না, এই গাছগুলো নিয়ে যাওয়ার দরকার চিরাইয়ের জন্য, কিন্তু এই জমি যেহেতু সবসময় ভিজে থাকে সেই জন্য আর নেওয়া হচ্ছে না। তো এরও ব্যবস্থা আছে, সেটা করতে হবে, তবে এখনও সময় মানে করে উঠতে পারিনি। চারিদিক দিয়ে চওড়া করে মানে নালা করে দিতে হবে জল পাস করবার জন্য, তাহলে জমিটা সেফ হয়ে যাবে, তখন জমিতে জল আসবে না। তো ভাবছি কালকে যে গাছগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটা দুটো করে নিয়ে যাই।
বেগুনের খুশি আসতে না আসতে হনুমানের আনাগোনা শুরু হয়ে যায়। না আছে আছে ছোট ছোট আছে। এদেরকে না তাড়িয়ে কি করবা বলে? ওই যে সব এসে এই যে হুজ্জুতি শুরু করে দিয়েছে। আজকে সারা দিন যাবে না। ওরে বাপরে কতগুলো একসাথে যাচ্ছে, খেলা করছে জমির মধ্যে। বাবু ওই যে বাটগুলি নিয়ে ঘুরছে ওদেরকে তাড়ানোর জন্য। এত বিরক্ত করে, কিচ্ছু বাড়িতে হতে দেবে না। কি বলবো বলো, দেখতে পেলেই পালায়, পালিয়ে পাশে গিয়ে বসে, আবার আসবে যেই সরে যাবো। সারাক্ষণ তো বসে থাকা সম্ভব না, ওরাও জানে খুব ভালো করে। আমগুলো সব দেখো সামনে দিয়ে ঝুলছে। লাগছে ওতেও কোনো আসে যায় না। আম পড়েছে আম। এপ্রিল মাসের আজকে হচ্ছে 30 তারিখ। তো আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো এই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো আজকে তো অনেক দোকানে পুজো হয়, বিজনেস যারা করে তারা অনেকে পুজো করে। তারপরে আমাদের আশপাশ যেসব হাল খাতা হয়, যাদের বাকির খাতা আছে সেই তাদের বাকি টাকা তুলবার জন্য তো পুজো দিয়ে একেবারে। তো যাই হোক এরকম আর কি একটা দিন। তো আরও একটা এবছর কিন্তু সুখবর আছে, আর সেটা হচ্ছে দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন আজকে। তো খুব খুশির একটা দিন। তো ভেবেছিলাম যাব, কিন্তু সিচুয়েশন এরকমই, তো যেতে পারলাম না। তবে অবশ্যই দীঘায় যাব আর জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরের দর্শন করব এবং পুজো দেব। তো আশা রইল যাব কোনো একদিন, অবশ্যই এবছরই যাব। তবে আজকে তো প্রচুর ভিড় হবে, তাই না? কত আনন্দ হচ্ছে ওখানে। আমাদের মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে উদ্বোধন করছে আর কি। তো যাই হোক, খুব সুখবর একটা, দীঘাতেই এখন জগন্নাথ দেবের দর্শন করতে পারবো। তো ভীষণ খুশি। তো আশা রইল পুরো ফ্যামিলি নিয়ে দীঘাতে গিয়ে আমরা জগন্নাথ দেবের দর্শন করব এবং মন খুলে পুজো করব। তো চলো, কিষাণু আর মা চলে এসছে স্কুল থেকে। হ্যাঁ, তো খাওয়া দাওয়া এখনও করিনি, তো খাওয়া দাওয়াটা সারি, মানে ব্রেকফাস্ট। আর এখন তো দুবেলা ভাতই হচ্ছে, আর রাত্রিবেলা একটু রুটি পরোটা এসব কিছু, সে কখনো চাউমিন দেখতেই পাও। তো গেল দিন ফুচকা, ওটা খেয়েই আমাদের হয়ে গেছে 12টা করে ফুচকা, ভাবতে পারছো? অতগুলো ফুচকা খাওয়ার পর আবার ডিনার, নো নেভার। কি হলো কি হলো কি হলো? স্নান করছে? এই না, কি হলো? এখন স্নান করবে না, তো ঘামটা ঝরুক, এখনই এসছো স্কুল থেকে। তো মা আজকে বানিয়েছে আলু পটলের সবজি, ঘুগনির মটর আর ছোলা দিয়েছে এর মধ্যে, ভালোই লাগবে। ডাল উচ্ছে দিয়ে করেছে, আর লাউ ঘন্ট। বড় হয়ে গেছে, লজ্জা পায় না, ন্যাংটো ন্যাংটো হয়ে ঘুরে ঘুরে বেড়ায়। ছোলার তরকারি, ছোলার মটর দিয়েছে তো আরো বেশি ভালো। ঠিক আছে, গলে গেলে ভালো না। আজকে রান্নাবান্না করে একদম সুন্দর করে লেপে পুঁতে রেখে দিয়েছে। তো এই একদম পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা দেখতে পাচ্ছ। ভোরবেলা উঠে রান্না করেছে, রান্না করার পরে সব গুছিয়ে তারপরে লেপা পোচা করে গেছে, একবারে শুকিয়ে গেছে। এখন সেই লেপেছে, তাহলে বোঝো কীরকম শুকিয়ে গেছে। মোটামুটি কত সময় লাগার কথা এই রকম শুকানোর জন্য। তো কত ভোরে উঠে এই করেছে। যা তোকে যদি ধরে না নিয়ে যায়।
একটা কলা বিচে কলা ছিল, সেটা ওইখানে রেখেছি। হনুমান আজকে খুব উৎপাত করছে, তো ওই কলার কাঁদিটা নিয়ে টান। এই তুই মাতব্বর, এই কিষান ভাই এদিকে এদিকে, এত মাতব্বর হয়ে গেছিস নাকি তুই? আমরা এত দূরে দাঁড়িয়ে রয়েছি, তুই কাছে যাচ্ছিস। তো কিষানের জন্য এই মৌসুম্বি জুস করা হচ্ছে। এমনি এমনি তাকাত আসে নাকি? এই যে সাহস, দেখ কোলে করে নিয়ে চলে যাবে ওই গাছের মাথায়, তবে থাকিস গিয়ে গাছের মাথায়। কে কে তোকে এই যে মৌসুম্বি জুস করে দেয়, কে ওই যে ওয়াটারমেলন কেটে দেয়, তারপর দেখিস কেন কোথায় ওই গাছের মাথায় গিয়ে টিভি দেখবি, সবাই কি করছে সেই টিভি দেখবি। পুজো বর্তমান লাগে না, কাটালি লাগে। সে তো ইয়ে, হ্যাঁ, কিন্তু এ তো আর একটু হতো গো। যাই হোক, হনুমানে আজকে তাণ্ডব শুরু করেছে, তো এই কলার ছড়াটা ফেলে দিয়েছে। আর কিছুদিন রাখার দরকার ছিল, কি আর করা যাবে, ফেলে দিয়েছে গাছ, মা কেটে নিয়ে আসলো। এই পুকুর পাড়ে এই জায়গাটাই ছিল, হ্যাঁ ধরে দেওয়ার কথা। তো কার্বাইড ঘরে ছিল না, নিয়ে আসলাম একটু। এদের কার্বাইডগুলো ভালো হয়, একদম পাথরের মতো। হ্যাঁ, বস্তা বস্তা লাগবে না, কে পারবে? একটা দেবো না, দুটো দেবো, একটু দিলে হয়ে যাবে না? কয়না ধরুন তাহলে একটা দিই। কৌটোর মধ্যে তো প্লাস্টিকের মধ্যে করে কৌটোর মধ্যে দিয়েছিলাম। আর দোয়ান হলো বিক্রি হয়ে যায়, ওর কি থাকে নাকি? দোয়ানাগুলোরও বিক্রি হয়ে যায়। ভালো চাষ হচ্ছে। গরমের দিন তো কার্পেট দেওয়ার দরকার পড়ে না। ঠিক আছে, ফুরে গেলে আবার কিনে দড়ি সব সময় লাগে, দামও কম। কাতার কত দাম কত? 2 কাজ করে দিয়ে দে, কাটা কাম নেই, 2 পথ করে দিয়ে দে। কাটলি তো ছোট হয়ে গেল, তারপরে তোমার কম টাকা লাগে। সকাল থেকে মোটামুটি রোদ্দুর তো ছিল, তো হঠাৎ করে এখন দেখছি হালকা হালকা হাওয়া হচ্ছে আর মেঘ করে এসেছে, বৃষ্টি তো হবেই। তো এই দেখো অবস্থা। বাবু সকালবেলায় ওই দিকটা, ওই যে কলা গাছের নিচটা, ওইখানটা দিয়ে একটু পরিষ্কার করেছে। ওটা এক জায়গায় গুছিয়ে আগুন ধরিয়ে দেবে এরকম প্ল্যান ছিল, ওটা পুকুরের মধ্যে পড়বে, তো সেই জন্য। তো যাই হোক, এরকম আর হয়নি কাজের কিছু, কারণ হনুমানে প্রচণ্ড খুব জ্বালাচ্ছে আজকে। তো মাঝে মাঝে এরকম একটু বৃষ্টি দরকার, গরমটা কন্ট্রোল করবার জন্য। যা গরম পড়েছে কদিন, বাপ রে, আমরা পুরো হাঁপিয়ে গেছি ওই কদিনের গরমে, ভীষণ কষ্ট হয়েছে। তো এখন ওই একদিন পর পর একটু বৃষ্টি হচ্ছে, একটু মেঘলা মেঘলা হচ্ছে, হাওয়া আসছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বেশ ভালো লাগছে এখন। কাজের তো 12টা বেজে গেছিলো ওই 2-3 দিন গরমে। এবার বৃষ্টি হওয়ার কারণও আছে, ধান কাটার সময় হয়ে গেছে, এটা হচ্ছে বৃষ্টি আসার মেন কারণ। তো যখনই ধান কাটার সময় হয় তখনই এটা হয়। তো দেখা যাক, এই ফাঁকেই ধান কেটে নিতে হবে। তো আমাদেরকেও মানে একটু সচেতন থাকতে হবে। ধান কাটা হয়ে গেলে, মানে ধান যতদিন দাঁড়িয়ে আছে ততদিন সমস্যা নেই, বৃষ্টি হলে। ধান যখন কেটে রাখবে না, আটি বাঁধবে, ওইগুলো ভিজে গেলে মুশকিল। তো সেই জন্য ওই কাজটা সব ফটাফট করে নিতে হয়, ধান ঝাড়াটা এইগুলো ওই ফাঁকটাক দেখে করে মানুষ। এইগুলোই হচ্ছে গিয়ে চাষিদের সমস্যা, খাটনি, ঝামেলা, এগুলো বর্ষা হলে সেই দৌড়াদৌড়ি লেগে যায়। দেখো অবস্থা, সকাল থেকে
কেমন ছিল আর হঠাৎ করেই কি পরিস্থিতিটা হয়ে গেল। তারপরে যেমনি হাওয়া হচ্ছে তেমনি হচ্ছে বৃষ্টি। গাছগুলো দেখো কেমন মুড়িয়ে যাচ্ছে। সেদিনকে রাত্রিবেলায় হয়েছিল, দেখতে পারিনি, তো আজকে হচ্ছে দিনের বেলায় একদম সচক্ষে দেখছি, খুব মজা লাগছে। তো যাই হোক, বেলা অনেকটাই হয়ে গেল, স্নান করতে হবে। ভিডিও আমার নেক্সট আরও একটা রয়েছে, তো সেটাকে এডিটিং করছি। তো দেখা যাক, স্নান করে নি তারপরে ভিডিওটা দেখো। তো জানলা খুলেছিলে কেন? জানালা খুলেছিলে? ভিজে যায়নি তো? মুখ ভিজলো কি করে? মুখের মধ্যে দিয়েছে নাকি জল? বর্ষার জল দেয় না বাবা, ঠান্ডা লেগে যাবে। তো এই দিকটা দিয়েও একটু বর্ষাটা কমেছে, হাওয়া একটু কম হচ্ছে। এটাও কম হচ্ছে। ও, এখানটা সুইমিং পুল হয়ে যায়। আর তুমি কি করবা? ডুব দেবা এখানটায়? সুইমিং পুল হয়ে যাবে, তুমি তো স্নান করবা? ডুবি স্নান করবা সুইমিং পুলে? সাথে সুইমিং পুল হয়ে গেলে ভালো হয়। ঘরে জল ঢুকবে তো, তারপরে আমরা ভিজে যাবো তো ঘরের মধ্যে থেকে। বন্ধ করো। তো দেখো, বৃষ্টি তো বেশ ভালোই হয়ে গেল, আর ভিজে কি অবস্থা হয়েছে উঠোনের। যেটুকু মাটি আছে পুরো কাদা কাদা হয়ে গেছে, ওই রান্নাঘরে যাওয়াটা মুশকিল হয়ে যাবে। আর যেটুকু আমাদের বাঁধানো আছে সেটা তো প্রবলেম নেই, জল হয়েছে আবার শুকিয়েও যাবে, চলেও যাবে। তো এরকম কন্ডিশন। গাড়িটা ভিজলো, ইস, মনেই নেই, দেখে তো সিটটা আর বসা যাবে না। তো বেশ ভালোই কিছুক্ষণ বৃষ্টি হলো। এটুকু গ্যারান্টি যে আজকে যেহেতু বৃষ্টিটা হয়েছে, কালকের দিনটা অন্তত একটু ঠান্ডা থাকবে। তারপরে কালকের দিনের পরে আবার কি হবে বলা মুশকিল। তো যাই হোক, একটু এই ঠান্ডা ওয়েদারে একটু ঘুমিয়েও নিলাম, সুযোগের সদ্ব্যবহার করে নিলাম আর কি। দুটো গ্লাস রাখা ছিল, কিষাণু এই দুটোকে দমাদম ফেলে দিয়ে, মানে আমরা এই চ্যালেঞ্জ ভিডিও করতাম তো, জল টল রাখতাম, তো এখানেই ছিল রাখা। তো এটা ফেলে দিয়ে দুটোই ভেঙে ফেলেছে, বাইরে নিয়ে যায়, অনেক দিন ধরে এখানে রয়েছে। দেখি তো, বেল গাছ, কাঁটা বড় বড়, দেখি কটা আম টাম পড়েছে কিনা গাছতলায়। আম সেই কখন বৃষ্টি হয়েছে, সে আম পড়লেও কি এখনো পর্যন্ত আছে? নেই, একটাও নেই, না পেলাম না একটাও আম। এই দেখো, জবা ফুল আমাদের বাড়ি প্রচুর আছে, এটাও একটা জবা, দেখো ছোট্ট একটা গাছে কি সুন্দর ফুল হয়েছে। আর জবা ফুল খুব ধরে, প্রত্যেকদিন দেখোই পুজো, মানে পুজো যেদিন দেখাই দেখতেই পাও কত কত জবা ফুল হয়। আজকে এই বাচ্চাটা ঘুমিয়েছিল দুপুরবেলায়, খুব খুশির একটা খবর। তো ঘুমের থেকে উঠে এখন শীত করছে, বৃষ্টি হয়েছে না, ওই জন্য একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। তবে তবে ঠান্ডা যতটা লাগছে তার থেকে ঢংটা একটু বেশি হচ্ছে, ঠিক আছে, এটাও তোমরা জানো। তো ভিডিওটা এন্ডের দিকে চলে এসছে, আর দুটো কথা বলে এন্ড করব, কারণ কালকে যে লাইভ করেছি তাতে আমার বেশ প্রচুর কমেন্টস এসছে, আর সেই কমেন্টসের দেখে আমি দুটো কথা না বলে পারছি না। আর সেটা হচ্ছে গিয়ে, আমি যেটা করেছি একদম সব সমাজকে একদম ঠান্ডা মাথায় করেছি, কারণ লাইভটা আমাকে ঝেলতে হচ্ছে এগুলো। তো দোগলামি একদম সহ্য করতে পারবো না, তা আমাকে নেগেটিভভাবে বলো, সেটাই বরঞ্চ ভালো। ওই একবার আমাকে পজিটিভ নেগেটিভ কোনো দরকার নেই, তোমরা যেভাবে তোমাদের ভিউজ ভালো হয় সেটা করো, কিন্তু আমার ফটো ভিডিও ইউজ করো না, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। আর হ্যাঁ, তোমাদের যদি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এতই পছন্দ হয় তাহলে তোমরা সাপোর্ট করতে পারো, কারণ আমি তো জানি এরা কি রটাচ্ছে। এই যে ফোনের কথাটা বলেছে, ডাহা মিথ্যে কথা, কে রটালো কথাটা? রটালো কে কথাটা? একদম ডাহা মিথ্যে কথা। কেউ আমাকে ফোন করেনি, আর এতে সাহস কি করে হয় আমাকে ফোন করবে? এত কিছু নোংরামির পরে আমাকে ফোন করবে? হ্যাঁ, কিন্তু এরা কনফার্মভাবে পুরো ওয়াইটিতে ছেয়ে ফেলেছে এই কথাটা, ডাহা মিথ্যে কথা। এর আগেও বহু এরকম মিথ্যে কথা বলেছে, যার থেকে আমি বুঝতে পেরেছি এদের ভিউজ ছাড়া আর এদের লাইফে কোনো সম্পর্কের কোনো দাম নেই। এটা যে সম্পর্ক বলছে না, আমাকে কেউ ভাই বলে, কেউ ছেলে জায়গা দিয়েছে, কেউ ভাইয়ের জায়গা দিয়েছে, এগুলো সব মিথ্যে, সব হচ্ছে গিয়ে
এই ভিউজের খেলা, ইনকাম। তো দেখো, আমি অনেক ভাবনা চিন্তা করে কথাগুলো বলেছি, আর যেটা বলেছি সঠিক বলেছি, কোনো নড়চড় নেই আমার কথায়, একদম সোজ সমাজকে একদম বুঝে শুনে বলেছি। কারণ উইদাউট প্রুফ এই মানুষগুলো আমাকে যেভাবে হেনস্থা করেছে, তারপরে এসব কথা বলা স্বাভাবিক। তো আমাকে সহ্য করতে হয়েছে, তো আমি বুঝতে পেরেছি। যেহেতু ফ্যামিলিকে ভালোবাসি, তাদেরকে নিয়ে চলতে চাই, আর সেই জায়গায় দাঁড়িয়ে যা বিচ্ছিরি বাজে বাজে কথা বলেছে, তো কারোর কারোর তো আমি ছেলের বয়সী, কেউ আমাকে ভাই বলে দাবি করে, তো তাদের মুখ দিয়ে এইরকম কথা শুনবো আমি আশা করি না। তো হতে পারে তারা এরকমভাবেই কাউকে তাদের ভাই বা ছেলে মেয়ে তাদের সাথে এরকমই ব্যবহার করে, হতে পারে। কিন্তু আমার এটা মানে আমি অভ্যস্ত নই, আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তো সেই কারণেই আজকে পরিষ্কার ক্লিয়ার কাট বলেই দিলাম। তো আজকে কেউ যদি মনে করে যে আমি বেইমানি করছি, তো কিছু করার নেই, কিছু করার নেই। ওই ভিউজের জন্যই এই সম্পর্ক, ভিউজের জন্যই এত সাপোর্ট। আবার যখন প্রয়োজন পড়ে তার পাল্টি খেয়ে আবার, মানে ভিউজ তো দরকার, আজকে ভাই কালকে শালা, এরকম দোগলামি আমি মেনে নিতে পারবো না, সরি। তো আমাকে ছাড়া এদের দোকান চলবে না, সেটা আমি খুব ভালো করে জানি। তো ফুল পারমিশন, যা ইচ্ছা বলতে থাকো আমার নামে, কিন্তু পজিটিভ বলো না, নেগেটিভ যা ইচ্ছা করতে পারো। আর তবে হ্যাঁ, ছবি এবং ভিডিও যেটা বললাম একদম ইউজ করো না। মানে আমার সাপোর্টার হয়ে আমাকেই বাসটা দেবে। কারণ এই যে যা শুরু করেছিল লাস্টের দিকে, আমার ছেলেটা হয়তো, এরা যদি আমার বিপক্ষ পার্টি যদি সেভাবে কেস কামারি করতো, তাহলে হয়তো আমার ছেলে আমার হাতছাড়া হয়ে যেত, আমার ছেলে নিয়ে চলে যেত। এদের জন্য, আমার সাপোর্টার যারা ছিল তাদের জন্য। তো এদেরকে তো আমি মিত্র বলতে পারছি না, সরি। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করি। আগামী দিন আসছি আবার নতুন ভিডিও নিয়ে, ইন্টারেস্টিং কিছু ভিডিও নিয়ে, একদম প্লেন সুন্দর স্বচ্ছ ভিডিও। তো যাদের দেখতে ভালো লাগে ভালো কিছু, তারা অবশ্যই দেখো। আর যাদের নোংরা ঘাটা অভ্যাস, তাদের জন্য তো চ্যানেল আছেই, পরকীয়া রানীর, দেখে নাও। বাই বাই।